নমস্কার বন্ধুরা, লেজি কুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ 3 মার্চ। আজ আমার মায়ের মৃত্যুবার্ষিকী। মায়ের কাছ থেকে শেখা এই এঁচোড়ের তরকারি আজ আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে। তো আমরা জানি এঁচোড় করতে গেলে একটু বেশি তেল লাগে, কিন্তু মা অল্প তেলে যে কি সুস্বাদু এই রান্নাটা করতো কি বলবো। তো আমি নিয়েছি এখানে প্রায় 300 গ্রামের মতো এঁচোড়, অবশ্যই বাজার থেকে কেটে নিয়ে আসা। আর নিয়েছি 3টে আলু, 2টো পেঁয়াজ, একটা টমেটো, আর হাফ ইঞ্চি আদা, আর 9 থেকে 10 কোয়া রসুন। প্রথমে আলুর খোসা ছাড়িয়ে আলুগুলোকে এইভাবে একটা আলুকে 4 ভাগ করে কেটে নিলাম। জলে অল্প নুন আর হলুদ দিয়ে আমি প্রথমে এঁচোড়টাকে সেদ্ধ করতে দিলাম। এবার আমি এখানে পেঁয়াজ কুচি করলাম, তারপর টমেটো কুচিও করলাম। একটা হামলদাস্তার মধ্যে ওই রসুন, আদা আর এই 4 থেকে 5টা কাঁচা লঙ্কা আমি থেঁতো করে নিলাম। ঠিক মা যেভাবে করতো আমিও ঠিক সেইভাবেই দেখাচ্ছি। এঁচোড় সেদ্ধ হয়ে গেছে। এবার জল ঝরিয়ে আমি এঁচোড়টাকে আলাদা করে রাখবো। এই এঁচোড় সেদ্ধ করার পর যে জলটা কড়াইতে ছিল, এখান থেকে আমি 1 কাপ জল পরে রান্নায় কাজে লাগাবো বলে রেখে দিলাম। এবারে প্রায় 4 চা চামচের মতো আমি এখানে রিফাইন্ড অয়েল দিলাম। তেল গরম করে প্রথমে আমি আলুগুলোকে একটু ভেজে নিলাম, অবশ্যই একটু হলুদ দিয়ে। ভেজে রাখা আলু তুলে নিয়ে ওই তেলেই এবার ফোড়নে দিলাম হাফ চামচের মতো গোটা জিরে, 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কাকে একটু ভেঙে। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। প্রায় 3 থেকে 4 মিনিট এইভাবেই পেঁয়াজটাকে ভেজে নেব। এরপর আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট পুরোটাই দিয়ে দিলাম। খুব ভালো করে এবার কষাবো। টমেটো কুচি দিলাম, স্বাদ মতো নুনও দিলাম। নুন দিলে তাড়াতাড়ি টমেটোটা গলে যায়। এবার ভেজে রাখা আলু আর সেদ্ধ করা এঁচোড় দিয়ে দিলাম। ধীরে ধীরে খুব ভালো করে কষিয়ে নেব, যাতে মশলাটা পুরো এঁচোড় আর আলুর মধ্যে ঢুকে যায়। এবার একে একে বাকি মশলাগুলো, যেমন 1 চামচের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। বেশ ভালো করে কষাবো। হাফ কাপ জল এখন দিলাম, পরে বাকি জলটা দিয়ে দেব। তেজপাতার কাজ শেষ, তুলে ফেলে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। এবার বাকি জলটাও ঢেলে দিলাম। এবার মাঝারি আঁচে আমি একটু ঝোলটাকে ফুটতে দেব। 4টে গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো দিলাম। রান্না প্রায় শেষের দিকে, খুব বেশি ড্রাই করব না,
একটু ঝোলঝোলি রাখবো। এইবার বেশ কিছুটা ধনেপাতা ছড়িয়ে অল্প নাড়াচাড়া করে নামিয়ে নেব। খেতে অপূর্ব লাগে বন্ধুরা, বিশ্বাস করুন। আজ মায়ের কথা ভেবেই আমি এই রান্না শেয়ার করলাম। প্লিজ বলবেন রান্নাটা কেমন লাগলো। ভালো লেগে থাকলে একটা লাইক আশা করব। নতুন বন্ধুরা ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। সবশেষে ওপর থেকে প্রায় 1 চামচের মতো ঘি ছড়িয়ে দিলাম।